বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত হয় প্রথম জাতীয় সংসদ নির্বাচন। এতে ১৪টি রাজনৈতিক দল অংশ নেয়। কেমন ছিল আগের ১২টি সংসদ নির্বাচন, জানাচ্ছেন আহমেদ সরওয়ার। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত হয় প্রথম জাতীয় সংসদ নির্বাচন। এতে ১৪টি রাজনৈতিক দল অংশ নেয়। আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসন লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১১টি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মোট ভোটারের ৫৪.৯% ভোট দেয়। এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলে তৎকালীন বিরোধী রাজনৈতিক দল জাসদ। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৯টি রাজনৈতিক দল অংশ নেয়। নির্বাচনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২৬০টি আসন লাভ করে। ৫৪টি আসন পায় আওয়ামী লীগের ২ অংশ মিলে। এই নির্বাচনে প্রথমবারের মতো সরাসরি ভোটে একজন নারী মুসলিম লীগের সৈয়দা রাজিয়া ফয়েজ সংসদ সদস্য নির্বাচিত হন। ৫১.৩% ভোটার ভোট দেয় এতে। এই নির্বাচনেও কারচুপি ও অনিয়মের অভিযোগ আনে বিরোধী দল। ১৯৮৬ সালের ৭ মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও জামায়াত ইসলামী সহ ২৮টি দল অংশ নেয়। রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি ১৫৩টি আসন পায়, আওয়ামী লীগ ৭৬ আসন পায়, জামাত পায় ১০টি। বিএনপি নেতৃত্বাধীন ৭ দলীয় জোট এই নির্বাচন বর্জন করে। ৬১.১% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এই নির্বাচনে ভোট কারচুপি, প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলা ও ভোট কেন্দ্র দখল সহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে। শেখ হাসিনা একে ভোট ডাকাতি নির্বাচন বলে অভিহিত করেন। ১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত হয় চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ অধিকাংশ দল এই নির্বাচন বর্জন করে। একতরফা এই নির্বাচনে জাতীয় পার্টি ২৫১টি আসন পায়। আসম ও রবের নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল কপ পায় ১৯টি আসন। ভোটের হার ছিল ৫২.৫%। স্বৈরাচার বিরোধী আন্দোলনের ফলে এরশাদের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অধীনে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ৪২৪ জন স্বতন্ত্র প্রার্থী সহ ৭৫টি দল থেকে ২৭৮৭ জন প্রার্থী অংশ নেন। নির্বাচনে বিএনপি ১৪০টি এবং আওয়ামী লীগ ৮৮টি আসন লাভ করে। জাতীয় পার্টি ৩৫টি এবং জামাত ১৮টি আসন পায়। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পরও ভোট পড়ে ৫৫.৪%। যদিও শেখ হাসিনা সূক্ষ্ম কারচুপির অভিযোগ তোলেন। এই নির্বাচনের আগে পরে সহিংসতায় ৪৮ জন প্রাণ হারান। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করেছিল। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ২৭৮ জন, ফ্রিডম পার্টি ১টি ও স্বতন্ত্র থেকে ১০ জন নির্বাচিত হন। এই নির্বাচনে ২১% ভোট পড়ে। নির্বাচনে সহিংসতায় অন্তত ১২ জন নিহত হন। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন। ৮১টি রাজনৈতিক দলের ২৫৭৪ জন প্রার্থী এ নির্বাচনে অংশ নেন। মোট ভোট পড়ে ৭৫.৬%। এই নির্বাচনে আওয়ামী লীগ ১৪৬টি আসন পায় আর বিএনপি পায় ১১৬টি আসন। জাতীয় পার্টি ৩২টি এবং জামাত পায় ৩টি আসন। ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫৫টি দলের ১৯৩৯ জন এতে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি পায় ১৯৩টি আসন এবং আওয়ামী লীগ ৬২টি আসনে জয়লাভ করে। জাতীয় পার্টির নেতৃত্বে ইসলামী ঐক্য ফ্রন্ট ১৪টি এবং জামাত পায় ১৭টি আসন। ভোটের হার ৭৪.৭৩%। এই নির্বাচনে স্থূল কারচুপি হয়েছে বলে দাবি করেন শেখ হাসিনা। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো নিবন্ধনের শর্ত পালন করে ৩৯টি দল নির্বাচনে অংশ নেয় এবং প্রথমবারের মতো ছবিযুক্ত ভোটার তালিকা অনুসারে নির্বাচনে ভোট দেন ভোটাররা। ভোটের হার ছিল ৮৬.৩৪%। আওয়ামী লীগ ২৩০টি আর বিএনপি ৩০ আসন পায়। জাতীয় পার্টি পায় ২৭টি আসন, জামায়াত পায় ২টি। ৫ জানুয়ারি ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি, জামাত সহ সমমনা রাজনৈতিক দলগুলো বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রথমবারের মতো ১৫৩ আসনে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নির্বাচন হয় ১৪৭টিতে। আওয়ামী লীগ পায় ২৩৪টি। মূল জাতীয় পার্টি ৩৪টি আসনে বিজয়ী হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ও বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্ট জোট সহ নিবন্ধিত ৩৯টি দল এ নির্বাচনে অংশ নেয়। এ নির্বাচনে ৬টি আসনে প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ করা হয়। আগের রাতে ভোট গ্রহণ সহ নানা অনিয়মের অভিযোগে দুপুরের দিকে মহাজোট ছাড়া অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে। দেশের রাজনৈতিক ইতিহাসে এটি রাতের ভোট হিসাবে পরিচিতি লাভ করে।
300 আসনের মধ্যে আওয়ামী লীগ 258টি আসনে, জাতীয় পার্টি 22টি আসনে জয়লাভ করে। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি সহ সমমনা দলগুলো বর্জন করে। এটি আমি আর ডামি নির্বাচন হিসেবে পরিচিতি লাভ করে। আওয়ামী লীগ 224টি আসনে জয়লাভ করে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা পদত্যাগ করে দেশ ছাড়ার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।